কিসের ডাক? কুকুরের ডাক। এটা নাকি পুনা, তুই একটা ডাক ডাক। আমি তো পারি না। তুই তো সেদিনকে একটা বিড়ালের ডাক ডাকলি, ডাক। কি আছে, ডাকো না। এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, বোকা মেয়ে। দেখ, লজ্জা পেয়ে যাচ্ছে। বড় বাবা, তোমরা নিশ্চয়ই ভাবছো এই সময় কেন তোমাদের অ্যাক্টিভিটি রুমে ডেকে পাঠানো হয়েছে, তাই তো? জয়শ্রী মিস। কি হয়েছে আবা? এনি প্রবলেম? কিছু না মিস, সরি। ওকে, তোমরা নিশ্চয়ই জানো সামনে আমাদের অ্যানুয়াল ফাংশন আসছে। এবার আমাদের স্কুলে দুটো ড্রামা হবে, একটা সিনিয়র ক্লাসের আর একটা জুনিয়র ক্লাসের। তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে আমরা তোমাদের সিলেক্ট করেছি। তোমরাই জুনিয়র ক্লাসের প্লেটা করবে, কেমন? আর প্রত্যেক দিন এই রুমে তোমরা কিছুটা সময় রিহার্স করবে। জয়শ্রী ম্যাম তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। ওকে? ওকে ম্যাডাম। ওকে, তবে আমি আসি। বেস্ট অফ লাক। সবাই ভালো করে রিহার্স করবে, কেমন? আমরা যে প্লেটা করব সেটার নাম মহারানীর বিচার। আচ্ছা, আমি তোমাদের সবাইকে একটা করে স্ক্রিপ্টের কপি দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের যার যে লাইনটা ভালো লাগবে সেটা মুখস্থ করে আসবে। সেটা কিন্তু কালকে সবার সামনে অ্যাক্ট করতে হবে, ঠিক আছে? তারপরে ঠিক করে নেব আমরা কে কোন রোলটা করব। ওকে? আভা, আভা এসো, স্ক্রিপ্টগুলো দিয়ে দাও সবাইকে। কালকে কিন্তু স্ক্রিপ্টটা সবাই ভালো করে মুখস্থ করে আসবে। সবার অ্যাক্টিং খুব ভালো হওয়া চাই, ওকে? তার উপরে নির্ভর করছে কিন্তু কে কোন রোলটা করবে। চলে যাব, থাকবো না এখানে, কিছুতেই থাকবো না। আমার কোনো সম্মান আছে এ বাড়িতে? যে যা পারে তাই বলছে। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, কিছুতেই থাকবো না। বাবা যত সব। নাটকটা কি হচ্ছে বলো তো? বাক্স ব্যাটারে গোছাচ্ছ? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। গ্রামের বাড়িতে চলে যাব, আমার মায়ের কাছে। কোথায় যাবে? গ্রামের বাড়ি? হ্যাঁ, ওখানে তো নিজেদেরই থাকার জায়গা নেই। আর ওরা নিজেরা খেলে তোমায় কি খাওয়াবে? হ্যাঁ, যখন ওখানে ছিলে তো এখানে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে গেছিল, এখন আবার ওখানে যাবে তুমি? শোনো, তোমার এই বড়লোক দাদার বাড়িতে চাকরের মতো পড়ে থাকাচ্ছে আমার গরিব বাপের বাড়িতে কিছু না খেতে পেয়ে পড়ে থাকা অনেক ভালো। আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি সবসময় আশঙ্কায় থাকি। ওর ভবিষ্যৎকে আমি তো বুঝতেই পারছি। ওই ড্রাইভারের মেয়েটা দুদিন বাদে এই বাড়ির মালিক হয়ে আমাদের সকলের মাথার উপরে ছড়ি ঘোরাবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। রাগ করছো? বসো। কেন? বসো না। দেখো, তোমার আগের জায়গাটা, ফ্রাস্ট্রেশনের জায়গাটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার কি ভালো লাগছে বলো তো? বাবা, মাথা গরম, একদম ঠান্ডা করো। দেখো, আমি তোমার একটা কথা বলি, আমি হেরে পালিয়ে যাওয়ার ছেলে নই। আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এসছে। আমার বুদ্ধি? ওরে বাবা, আমি তোমার কোনো বুদ্ধি শুনতে চাই না। দেখো প্লিজ, তোমার বুদ্ধি মানে যত আজগুবি ব্যাপার সেবার। এবার একটা ভালো, একটু শোনো প্লিজ, শোনো। এই ব্যাপারটা তোমার সাহায্য চাই আমার। আচ্ছা বলো বলো। দেখো, বৌদির মনে তো রাজার জন্য একটা যন্ত্রণা রয়েছে। আমি সেটাকে কোনো রকমে খুঁজে করে দেওয়া যায় তাহলে তো ব্যাপারটা হয়ে যাবে। তারপরে দিদি ভাইকে বোঝাতে হবে সাপের বাচ্চা সাপই হয়। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? না গো, তুমি ব্যাপারটা যতটা সহজ ভাবছো ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। না কেন? কি 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 কেন সহজ নয় বলো? আমি জানি সহজ নয়, আমি তো জানি সহজ নয়।
যদি পারো এটা আমাদের করতে হবে যে করেই হোক। আর এটাতে যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে পূর্ণাকে এ বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে কোনো অসুবিধেই হবে না। ঠিক যেমন ওর বাবা মার এ বাড়িতে নো এন্ট্রি, সেরকম ওর জন্য সারা জীবনের মতো নো এন্ট্রি হয়ে যাবে। আজকে যা খাটনি হয়েছে না বাবা, শরীরটা একেবারে দিচ্ছে না, কি যে করব বাপরে বাপ। হাই গৌরী, কি ভাবছো এত? ভাবছি পূর্ণার বাবুজি যখন জানতে পারবে যে পূর্ণাও ভাবে রাজা বাবাকে ওর বাবুজি মেরে ফেলেছে, তখন ওই কষ্টটা ও সহ্য করবে কি করে? শোনো, পূর্ণার বাবুজি না অত বোকা না। উনি পূর্ণার সাথে দেখা না করে অন্যের কথা বিশ্বাস করবেন না। তোমার মতো নাকি? উনি পূর্ণার সাথে দেখা করেই আসবেন। জিজ্ঞেস করো ওনাকে। কি করে জিজ্ঞেস করবো বলো? পূর্ণার বাবুজি যে কোন জেলে আছে আমি তো সেটাই জানি না। জানো, ওই সেদিন যে পুলিশ সাহেবের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল না, ওই পুলিশ সাহেব আমাকে বলেছিল তো আমায় পূর্ণার বাবুজির সব খবর এনে দেবে, কিন্তু তারপর তো তারই আর কোনো খোঁজ নেই। থানায় গিয়েও আর কোনো লাভ নেই। জানো, উনি তো ছুটিতে আছেন। কিন্তু তুমি যে সেদিন বললে হাবিলদার সাহেব বলেছে যে পূর্ণার বাবুজির জেল থেকে ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ, বলেছিল তো। আমি তো ওই খবর নিতেই গ্রামে গেলাম, কিন্তু গ্রামে গিয়েও তো পূর্ণার বাবুজির সঙ্গে দেখা হলো না। আসলে আমার কি মনে হয় জানো তো, ওই যে সেদিন আমি দেখেছিলাম কয়েকটা লোক একটা জিপ গাড়ি করে পূর্ণার বাবুজিকে ধরে নিয়ে যাচ্ছে না, ওটা পূর্ণার বাবুজি। অজ্ঞান হয়ে পড়েছিল, ওটা পূর্ণার বাবুজি। আমি ঠিক দেখেছি, আমি ভুল করিনি। গাড়িটা হুশ করে চলে গেল। কোথায় গেল, কারা ধরে নিয়ে গেল, কোথায় রেখেছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে তুমি ঠিক ফিরে পাবে। ভগবান না সবসময় ভালো মানুষের ভালোই করে। হ্যাঁ, একটু ধৈর্য ধরো, ভগবান ঠিক মুখ তুলে তাকাবে। নাও চলো, চলো তো এবার চলো।